রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো এটা আমাদের খুব চেতনা জাগিয়েছে যে সময় মতো যদি আমরা সিপিআর দিতে পারতাম তাহলে হয়তো রাহুলকে বাঁচানো যেত। তো এটা এই জন্যেই আমাদের সিনির তরফ থেকে আমরা প্রায় 3000-এর ওপর আমাদের বিভিন্ন কর্মী, আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং গ্রামের মহিলাদের আমরা সিপিআর ট্রেনিং দিচ্ছি গ্রামে-গঞ্জে, এবং সারা পশ্চিমবঙ্গে এটা আমরা দিচ্ছি যাতে এই জলে ডোবা থেকে যাতে মৃত্যুটা বন্ধ করা যায়। এবং আশা করি এটা সবাই চেতনা জাগবে এবং বাচ্চা থেকে শুরু করে আমাদের সবাই সাঁতার শেখা উচিত এবং সিপিআর দিতেও আমাদের শেখা। ঘটনা এটাই মানুষ মানতে চায় না এখনো অবধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে 3 লাখ মানুষ, মানে প্রতি বছর 3 লাখের বেশি মানুষ জলে ডুবে মারা যান। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের তথ্য দেখি, প্রতিদিন গড়ে 10 বছরের নিচে 12টা করে বাচ্চা জলে ডুবে যায়। অর্থাৎ একটা যদি কেজি ক্লাস দেখেন সেখানে 12-15টাই বাচ্চা থাকে, অর্থাৎ প্রতিদিন একটা করে ক্লাসরুম জাস্ট ফাঁকা হয়ে যাচ্ছে, কেউ ভাবছে না। কিন্তু খুব দুঃখজনক বা সুখের ঘটনা বলবো না, রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, আমাদের খুব প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেলেন, একটা খুব দুঃখজনক ঘটনার জলে ডুবে মারা গেলেন তিনি। সেটা নিয়ে অনেক চাপানোতর হচ্ছে, কিন্তু কেউ সেই কথাটা বলছে না যে কি করে বাঁচানো যেত। আমরা রেডি নেই বেসিক্যালি। তো আমরা এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পথ ধরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে একদম ছোট বাচ্চাদেরকে ক্রেশে রাখা, সেইটার নাম দেওয়া হয়েছে কবচ, যেটা অলরেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, এবং ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক যেটাকে বলেছে সেটা ভারতের জন্য হওয়া উচিত। এছাড়া যে কাজটা সেটা হচ্ছে কি যেখানে যেখানে জলের পাশে যেতে না পারে সেটা দেখা। আর এছাড়া যে জিনিসটা মেন দরকার শহরের অঞ্চলে, অর্থাৎ শহরে আপনারা জানেন যে জলটাকে কেউ বিপদ বলে মনেই করে না, কারণ এখানে জল বলতে অন্য কিছু মনে করা হয়। তো আমরা সেই জন্যে কিন্তু অন্য জিনিস করেছি। জলে ডোবার পরে যে ঘটনাটা দরকার, অর্থাৎ রাহুলের মৃত্যু, যেটা হয়তো দরকার ছিল না, যদি সঙ্গে সঙ্গে রিকভার করা যেত এবং সিপিআর দেওয়া যেত, তাহলে হয়তো ওনার বেঁচে থাকার চান্সেস অনেক বেড়ে যেত। তো এরকম বলছি, আমরা বিভিন্ন জায়গায় অলরেডি এই সিপিআর ট্রেনিংটা শুরু করেছি, এবং এই মুহূর্তে 6500-এর বেশি সাধারণ মানুষ সিপিআর ট্রেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গায়, সেটাকেই আমরা রেখেছি। এবং আপনি জানেন শুধুমাত্র জলে ডোবা না, যদি কখনো সাডেন স্ট্রোক হয়, অর্থাৎ এখন নন কমিউনিকেবল ডিজিজে সবার ব্লাড প্রেশার হাই, সুগার হাই, সেক্ষেত্রে যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে এটা কাজে লাগবে। যদি বিদ্যুতে শক খায় সেক্ষেত্রে এটা কাজে লাগবে। কোনোভাবে হার্ট বন্ধ হয়ে গেলে তাকে বাঁচানোর জন্য এটা কিন্তু একটা বিশাল ফলের কাজ, এবং যেটা আগে শুধুমাত্র ডাক্তাররা করতো, আমরা সেটা সাধারণ মানুষের মধ্যে